কোনো নারী কিন্তু নারী কোটার পক্ষে নই। আর সরকার যেখানে বলছে যে নারী কোটার প্রয়োজন আছে, সরকার নিজেরাই বলছে যে নারীদেরকে সরকার এত সুযোগ সুবিধা দিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, আমাদের মাননীয় স্পিকার নারী। তো নারীরা যদি অনগ্রসরই হয়, তাহলে তো গভর্নমেন্ট যেই দাবিটা করে যে নারীদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সে দাবিটার ভ্যালিড থাকে না। মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে কোটা সংস্কারের থেকে বাতিলটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়। কারণ আমাদের যেই বিষয়গুলোতে কোটা দেওয়া হচ্ছে, নারী কোটা বা উপজাতি কোটা, মুক্তিযোদ্ধা কোটা, তারপরে জেলা কোটা, এই যে কোটাগুলো আমার মনে হইতেছে না যে বর্তমান সময়ে এসে এই কোটাগুলোর আর কোনো প্রয়োজন আছে। কারণ আমি যদি উপজাতি কোটার কথা বলি, তারা কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে বা এই সময়গুলোতে তারা অলরেডি একটা কোটা পেয়েছে, এবং সেই কোটা দিয়ে তারা যখন এই পর্যায়ে চলে এসেছে, তখন তাদের মধ্যে আর আমাদের মধ্যে কিন্তু আর কোনো পার্থক্য নেই। তা আমার মনে হয় না যে চাকরির ক্ষেত্রে তারা আরেকটা কোটা তারা ডিজার্ভ করে। আর মুক্তিযুদ্ধ কোটাদের কথা যদি বলি, সেই বিষয়টা আমরা অলরেডি ক্লিয়ার যে তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোটা অলরেডি পেয়ে গেছে। আমি মনে হয় না, এবং যেখানে সন্তান পর্যন্ত কোটা তাও মানা নিয়ে গেছে, এখন নাতি নাতনিরাও কোটা পাচ্ছে। আমি জানি না যে এটা কিভাবে রিলিভেন্ট। আমার মনে হয় না যে এটার এখন আর কোনো প্রয়োজনীয়তা আছে। আর নারী কোটার কথা, আমরা কোনো নারী কিন্তু নারী কোটার পক্ষে নই। আর সরকার যেখানে বলছে যে নারী কোটার প্রয়োজন আছে, সরকার নিজেরাই বলছে যে নারীদেরকে সরকার এত সুযোগ সুবিধা দিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, আমাদের মাননীয় স্পিকার নারী। তো নারীরা যদি অনগ্রসরই হয়, তাহলে তো গভর্নমেন্ট যেই দাবিটা করে যে নারীদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সে দাবিটার ভ্যালিড থাকে না। তো আমার মনে হয় যে এই ধরনের কোনো কোটারই প্রয়োজন আমি বোধ করি না। মেধার ভিত্তিতে চাকরি হওয়া উচিত। প্রধানমন্ত্রী গতকালকে আন্দোলনকে অযৌক্তিক বলে দাবি করেছে, এটা কিভাবে দেখছেন? আমি আসলে বুঝতে পারি না যে গভর্নমেন্ট আমাদের দেশের 90% মানুষ যেই দাবিটাকে রিপ্রেজেন্ট করছে, সেই দাবিটা যদি অযৌক্তিক হয়, তাহলে দেশ কি শুধুমাত্র যে 10% মানুষ ধরে নিচ্ছি, ওই 10% মানুষকে রিপ্রেজেন্ট করে পুরো দেশ? তাহলে যদি 90% মানুষের যে চাওয়াটা সেটা যদি অযৌক্তিক হয়, তাহলে হয়তো আমরা অযৌক্তিক কোনো দাবি করছি। আপনি কোটা সংস্কারের পক্ষে না কোটা বাতিলের পক্ষে? কোটা মূলত হচ্ছে আমি সংস্কারের পক্ষে, সংস্কারের পক্ষে। যে কোটা সংস্কার হলো ধরেন 10%-এর অবশ্যই বেশি না, যারা হচ্ছে সংখ্যালঘু বা যারা হচ্ছে পিছিয়ে পড়া গোষ্ঠী তাদের জন্য, যেমন নারী বা হচ্ছে প্লাস হচ্ছে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য, বা প্রতিবন্ধী, তাদের কথাই বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কোটা সংস্কারের পক্ষে। প্রধানমন্ত্রী আন্দোলনকে অযৌক্তিক বলে ঘোষণা করছে গতকাল, তো আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা আসলে অযৌক্তিক না, এটা আসলে আমি যৌক্তিকই মনে করি। বা কারণ এটা ছাত্র সমাজের বা আমাদের এত বড় একটা গোষ্ঠী, এখনো প্রায় লাখের উপরে, কয়েক লাখ বেকার জনগোষ্ঠী এখনো আমাদের দেশে রয়েছে। আর সেই দেশে এত দেশে এত বেকার সংখ্যা থাকা সত্ত্বেও এটা কোনোভাবে এই আন্দোলনকে আমি অযৌক্তিক মনে করি না, যৌক্তিক মনে করি। আপনার কি মনে হয় আন্দোলন কতদূর গড়াবে আসলে এটা? আন্দোলন যদি আমাদের দাবি না মানা হয়, সেই ক্ষেত্রে আন্দোলনটা আসলে আরো দীর্ঘায়িত হতে পারে।